তা মোড়ল মশাই, গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন, এবার বলুন কি করা যায়। দেখো, এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো। আমি হইলাম গিয়ে এই ভাতারবাড়ি গ্রামের ছোট্ট একটা মোড়ল, তাই না? সেইখানে দাঁড়ায় আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া। এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না, তাই না? কিন্তু মোড়ল মশাই, আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম। আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে। দেখো পল্টু, হ্যাঁ মানতাছি তোমরা একটা ক্লাবের সদস্য, তোমাদের একটা দায়িত্ববোধ আছে, কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো 2-4টে ক্লাব আছে নাকি? তারা যখন চুপ কইরা বসে আছে তোমরাও তাদের মতন চুপ কইরে থাকো, এইটা হইলো কি পুলিশের কাজ। তা এই বিষয়ে শুধু আমি কেন, তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না। চুদির ভাই, তা কি বাচ্চা মোড়ল হয়েছে তুমি যে কোনো সাহায্য করতে পারবে না? গ্রামে সবাই মরে যাচ্ছে আর উনি বসে বসে বাদ ছিটছে। চোদনা মোড়ল হয়েছে উনি, গুদের মোড়ল। চল তো বলতে চল, এইসব বাচ্চা কাছে থেকে না কোনো লাভ হবে না, বুঝলি? লেওরা আমি বুঝে গেছি, এবার যা করে আর আমাদের বাচ্চার ক্লাবকে করতে হবে। লেওরার বাল কোনো চুদ নাই, কোনো কাজের না, জানিস তো? ওটা আমরা কত আশা করে গেলাম, ভাবলাম গ্রামের মোড়ল হয় হয়তো কোনো সাহায্য টাহায্য পাবো। আর বোকাচোদা মোড়ল বলে কিনা এটা নাকি উনার কাজ না। তা উনার কাজটা কি? হ্যান্ডেল মারা। চোদ না, আমি যদি গ্রামের মোড়ল হতাম না তাহলে দেখিয়ে দিতাম চোদন কাকে বলে। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু তুই এত খোঁজে যাচ্ছিস কেন? কোন বাল কি করলো কি না করলো ওসব আমাদের দেখে লাভ নেই, আমরা আমাদের দায়িত্ব পালন করলেই হবে। আচ্ছা পল্টুদা, পুরো গ্রামটাকে পাহারা দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সেভিক ভলেন্টিয়ার দিই তাহলে কেমন হয়? আরে না না, পাগল হলে নাকি? ওই চোদনা গুলো আমরা মোড়লের উপরে, লেওরা গুলোকে করতে বলবো বাল আর করে ফেলবে ছাল, দরকার নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, অত ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই। দাঁড়া, কাল সকালটা হোক, তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায়। কি কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? হ্যাঁ গো বন্ধুদা, আমি একদম উল্টো পাল্টা কথা বলছি না। ক্লাবে আসার পথে তো গ্রামের লোকজনরা তাই বলছিল। তোমার বিশ্বাস না হলে তুমি ফটকে জিজ্ঞাসা করো না, ফটকেও তো ছিল আমার সাথে। হ্যাঁ রে পল্টু, ল্যাংচা ঠিকই বলছে, কাল রাতে নাকি গ্রামের আরো একজন মারা গেছে। আমি আর ল্যাংচা তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাতে আরো একজন একই ভাবে মারা গেছে। এ মারার মাল, গ্রামে এসব কি হচ্ছে রে? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। রোজ রাতে একটা করে মরে যাচ্ছে। ও লেওরা, আমি বুঝে গেছি, রাতে বেলায় মারার মাল বাড়ির থেকে বেরোনো যাবে না, তাহলে কপালে চোদন আছে। কি করা যায় বলতো পল্টুদা? কে মারছে, কেন মারছে, কিছুই তো বুঝতে পারছি না। আর এইভাবে চলতে থাকলে তো এক এক করে গ্রামের সব মানুষই মরে যাবে। প্রতিদিন রাত্রে বেলায় গ্রামের একটা একটা করে মানুষ কি করে মরছে, এখন এটা জানার একটাই রাস্তা আছে। নে বাড়া, সেটা আবার কোন রাস্তা? রাস্তা নয় রে, রাস্তা না, চৌরাস্তা, আমাদের গুদুম বাবা। আরে চোদন, এই মালটা তো দেখছি উড়ে বেড়াচ্ছি রে। হ্যাঁ ফুটো, হাত জোর কর। আরে দাঁড়া বাড়া, আগে বুঝতে দে ব্যাপারটা কি হচ্ছে এখানে। এই মালটা কি কোনো দড়ি টড়ি ধরে ঝুলে আছে নাকি? বাবা আমাদের রক্ষা করো বাবা, আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা, আপনি আমাদের রক্ষা করুন। বল, কি করতে এসেছিস এখানে? ওই রক্তদোষের হাত থেকে মুক্তি পেতে? হ্যাঁ বাবা, তুমি তো সবই জানো, প্রতিদিন রাত্রিবেলায় আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে, তুমি আমাদের এর হাত থেকে বাঁচাও বাবা। বম ক্রিং ক্রিং ছট, চোদন খরে চোদন খেয়ে গিয়েছে তার সম্মান, ছটফট করে তিলে তিলে নিয়েছে তার জান। এবার সে বদলা নিতে এসেছে এই গ্রামে, আসল দোষীর রক্ত খেয়ে মারবে সে প্রাণে। ছট! কি করে? কবিতা বললে তো? হ্যাঁ